অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন রূপা তার বাবা মায়ের সঙ্গে বাড়িতে ফিরে যায়। তারপরে সাক্ষ্যদীপ চারুকে বলে, আমার মেয়েটা সারা জীবন ধরে অনেক কষ্ট করেছে, আমার মেয়েটা আর কত স্যাক্রিফাইস করবে বলতে পারো। অন্যদিকে উর্মি আর জয়কে সঙ্গে নিয়ে রত্নাদেবী রূপার উদ্দেশ্যে দীপাকে কথা শুনিয়ে বলে, যখন আমরা খারাপ ছিলাম তখন আমরা ভালো ছিলাম, আর যেই দিন থেকে ভালো হয়েছি পোড়া মুখে দীপার কালো কপালের কালো ছায়া এসে পড়েছে আমাদের জীবনে। তখন রূপা বলে, অন্যায় তো আমি করেছি, যা বলার আমাকেই বলো। তখন সূর্য রত্নাদেবীকে বলে, আপনার এই রূপটা দেখতে পারবো সেটা আমরা সত্যিই ভাবিনি, নিজেকে সামলে নিন। তা না হলে জয় বলে, তাহলে কি করবি, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবি? তখন উর্মি বলে, আমার মা তোর খায় না, পরে যে তোদের কথা শুনবে। তখন অনুজা বলে, রূপা যে অন্যায়টা করেছে সেটা স্বীকার করে নিলেই তো হয়। রূপা বলে, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমি স্বীকার করব কেন? উর্মি জয়কে নিয়ে বেরিয়ে যাওয়ার কথা বললে সূর্য কোনোভাবে জয়কে আটকে নেয়। এইদিকে মন খারাপ করে রূপা ওপরে চলে আসে। দীপা রূপাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রূপা তার মাকে বলে, তোমার বোনের জন্য তুমি আমাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছ মা, গোটা পৃথিবী একদিকে আর তুমি আরেকদিকে, সেই তুমি আমাকে অবিশ্বাস করলে। এরপরের দিন সকালবেলা যখন সোনা রূপা স্কুলে যাবে সেই সময় সূর্যর কাছে একটা ফোন আসে। রূপা ফোনটা তুললে প্রবীর জিজ্ঞেস করে, কে কে বলছো? তখনই রূপা বলে যে আমি তো রূপা। প্রবীর বলে, তোমার দিদি ভাইকে ফিরে যাওয়ার জন্য কতবার বলেছি, কিন্তু সে কখনোই ফিরতে চায়নি, তবে এইবার আমরা ফিরবো, আর সামনেই তোমার বাবা মায়ের অ্যানিভার্সারি। দীপা সূর্য বেরিয়ে যাওয়ার পরে রূপা, অনুজা, প্রতীক, জয় সবাইকে দাদু ভাই আর দিদি ভাইয়ের ফিরে আসার কথাটা বলে তারপরে বলে, বাড়িতে একটা বড় করে সেলিব্রেশন হবে। উর্মি ভাবে মা একবার বাড়িতে ফিরে আসুক, তারপরে আমি সবটা বলবো। এদিকে রত্নাদেবী বলে, আমি ঘটনাটা এমনভাবে সাজাবো যাতে রূপা কেস খায়। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।